বহুল আলোচিত চিকেন নেক নিয়ে চারপাশে চলছে শোরগোল। আর এ নিয়ে চতুর্মুখী বিপদে আছে হিন্দুত্ববাদ মাথাচাড়া দেওয়া ভারত। চিকেন নেক নিয়ে এই মুহূর্তে ভারত আছে চতুর্মুখী বিপদে। শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরেই চীনের দখলে থাকা চুম্বি উপত্যকা। এখন সেখানে অবস্থান করছে চীনের শক্তিশালী পিপলস লিবারেশন আর্মি। সেখানে তারা সামরিক অবকাঠামো সহ রাস্তা তৈরি করছে। বহুল আলোচিত ডোকলাম হয়ে চীনা সেনাবাহিনী এই চিকেন নেকের দিকে আরও এগিয়ে আসার চেষ্টা করছে। মানচিত্রে তাকালে মুরগির চিকন গলার মতো মাত্র ২২ কিলোমিটার প্রস্থের একটি জায়গা। এর এক পাশে বাংলাদেশ, এক পাশে নেপাল, ভুটান এবং চীনের চুম্বি উপত্যকা। আর দুই দিকে ভারতের মূল ভূখণ্ড এবং বিশাল আয়তনের ৭ রাজ্য তথা আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড এবং মিজোরাম। একত্রে এই ৭ রাজ্যকে 7 সিস্টার্স বা ৭ বোন নামে অভিহিত করা হয়। বলা যায় ভারতের প্রাণ ভ্রমরা এখন লুকিয়ে আছে এই চিকেন নেকের মাঝে, যা পরিচিত শিলিগুড়ি করিডোর নামে। বাংলাদেশের সর্বোত্তরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ঠিক উপরেই শিলিগুড়ি শহরের কাছেই এই চিকেন নেক বা করিডোরটির অবস্থান। একবার এই করিডোরটির ওপর নিয়ন্ত্রণ হারালে সোজা কথায় বলা যায় ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় প্রাকৃতিক সম্পদে ভরপুর ৭ রাজ্যের ওপর নিয়ন্ত্রণ হারাবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এই চিকেন নেকের আশপাশে জুড়ে সক্রিয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা KLO। এছাড়াও আসামের বিদ্রোহী গোষ্ঠী উলফা এই মুহূর্তে নিষ্ক্রিয় হলেও যে কোনো মুহূর্তে আবার জেগে উঠতে পারে ঘুমন্ত আগ্নেয়গিরি। শিলিগুড়ি করিডোরের ওপর প্রতিবেশী নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক এখন আর ঠিক সুখকর নয়। ফলে চিকেন নেকের নিরাপত্তা নিয়ে ভারতের অভ্যন্তরে চলছে নানা শোরগোল। এদিকে চিকেন নেক থেকে ১৬০ কিলোমিটারের দূরত্বে বাংলাদেশের লালমনিরহাটের আলোচিত বিমানবন্দরটির অবস্থান। এ কারণে এই বিমানবন্দর নিয়েও শুরু হয়েছে নানা শোরগোল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল কিছু পোস্টে দাবি করা হচ্ছে চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশে বিমান বাহিনী। চিকেন নেকের কাছে চীনের সহায়তায় বাংলাদেশি বিমান বাহিনীর বিমান ঘাঁটি তৈরির দাবিটি সঠিক নয়, বরং বহুল আলোচিত লালমনিরহাটের এই বিমানবন্দরের কার্যক্রম ৬ দশকের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। সাম্প্রতিক সময়ে এটি চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। এছাড়াও ISPR এর বরাত দিয়ে রিউমর স্ক্যানার আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক যে দাবি প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়া, এর কোনো ভিত্তি নেই। বিমানবন্দর চালুর বিষয়ে সাম্প্রতিক সময়ে কোনো আলোচনাও হয়নি।